সকলকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি। সাথে সাথে আমি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সভানেত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, যিনি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অত্যন্ত দক্ষতার সাথে ধর্ম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সকল প্রতিষ্ঠানে যথাযথ সময়ে বই পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। সেই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাডেমি দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা, স্বাগতম এবং প্রাণ ঢালা অভিনন্দন আমরা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তারই সাথে সাথে আমাদের বর্তমান সরকার এবং বিগত দিনে যারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন সকলের প্রতি আমার একটা অনুরোধ, আমাদের পরিচয় মুসলমান, আমাদের সংবিধান হলো কোরআন, মুসলমান হিসাবে মুসলমানদের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর সর্বপ্রথম নাযিল করেছিলেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী সকল ঝামেলা মুক্ত হয়ে হেরা গুহার মধ্যে যখন আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহর নবীর উপর এই 5খানা আয়াত নাযিল হয়েছে। কিন্তু আমি অত্যন্ত সংক্ষেপ করে কথা বলবো, কারণ অতিথিবৃন্দ ওনারা কথা বলবেন। আমি বলতে চাই এই আয়াতের শিক্ষা কি? এই আয়াতে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান রবের পড়ার কথা বলেছেন। মহান রবের পড়া কি? মহান রবের নির্দেশিত পড়া কি? মহান রবের নির্দেশিত পড়ার বই হলো, পড়ার গাইডলাইন হলো আমার আপনার জীবন চলার গাইডলাইন, গাইডবুক হলো মহাগ্রন্থ আল কোরআন। সবাই বলুন কি? মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআন আমাদের নবীর উপর নাযিল হয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষা, হাদিসের শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো উপলব্ধি করুন। আজকে কোরআন আর সুন্নাহর জ্ঞান, কোরআন আর হাদিসের জ্ঞান আজকে মাদ্রাসার মধ্যে দেওয়া হচ্ছে। ঠিক কিনা? তাহলে আজকে এই কোরআন আর
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবন চলার গাইডলাইন, জীবন চলার হেদায়েতের বুক কোনটা? আল কোরআন। সবাই বলুন আল কোরআন। তাহলে এই তিন জিনিসের মধ্যে কোন দল সম্পৃক্ত আছে? সবাই কথা বলুন, দল সম্পৃক্ত আছে? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? তাহলে জবাব দিবেন। আমি বলছি আমাদের রব আল্লাহ, আমাদের নবী হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবন চলার জন্য যে গ্রন্থটা রব্বুল আলামিন আমাদেরকে দিলেন সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। আল কোরআন। এখন বলুন ওই তিনটা জিনিস কোন দলের না? কোন দলের? কোন ব্যক্তির? কোন জনগোষ্ঠীর? কোন দেশের? না। আল্লাহ সবার, রাসূল সবার,